সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সরওয়ার সালাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুধু দর্শক, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, আপনাদের জন্য রহিল আন্তরিক কৃতজ্ঞতা। শুধু দর্শক, বাংলাদেশ আমেরিকার দখলে চলে যাবে, এ তথ্যটি মূলত বহু রাজনৈতিক সমীকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য ও সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আলোচনার উপর ভিত্তি করে একটি বহুল আলোচিত চর্চা। 2026 সালের প্রেক্ষাপটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিবিড় হলে সরাসরি দখল বা সামরিক আগ্রাসনের কোনো প্রমাণ আছে কি নেই, বা অদূর ভবিষ্যতে থাকবে না, বরং এটি কৌশলগত বা অর্থনৈতিক প্রভাব বিস্তার হবে কি না, প্রতিযোগিতা হবে চীন, রাশিয়ার সাথে বা অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আমেরিকার, সে নিয়ে একটি বিশদ আলোচনা এবং সাথে ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট, বিএনপি সরকারের ভূমিকা এবং ভবিষ্যৎ বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। শুধু দর্শক, এসএ লাইভ টক সর্বদা সত্য কথা বলার জন্য তৈরি থাকে এবং এসএ লাইভ টক বিশ্বাস করে রাজনীতি হোক স্বচ্ছ, সমাজ হোক বৈষম্যহীন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আপনার একটি মন্তব্য আমাকে উৎসাহ দিবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও করতে। রাজনৈতিক সমালোচনার কণ্ঠস্বর এবং আমাদের দেশের রাজনীতি স্পষ্ট নয়, এটা আমরা সবাই জানি। আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে শুধু ক্ষমতা যাওয়ার লড়াই, এখানে কোনো দেশপ্রেমের লড়াই আছে বলে মনে হয় না। তাহলে আসুন আমরা দেরি না করে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট কি সেই সম্পর্কে একটু প্রথমেই জানি। ব্রিটিশ ভারতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশ ও মার্কিন দৃষ্টিভঙ্গি। সেই সময় ব্রিটিশ ভারতের সময়, ব্রিটিশ আমলে 1857 এর পর আমেরিকাবাসীদের এই অঞ্চল বাণিজ্য করা খুবই কঠিন ছিল। 1857 বা 1757 আগে আমেরিকা শুধু মূলত ব্রিটিশদের একটি অঙ্গরাজ্য ছিল। তারা সেই সময় ব্রিটিশদের কর দিত, ব্রিটিশরাই এই আমেরিকাকে আবিষ্কার করেছিল। দ্বিতীয়ত, অফশুর ব্যালেন্সার কি এখানে 1951 সালে স্যার ওয়ালফ কেরো ব্রিটিশ ভারতের শেষ দিকের সচিব ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ায় একটি অফশুর ব্যালেন্সার হিসাবে কাজ করতে উৎসাহিত করেছিলেন। বিভিন্ন বাণিজ্য সেই নিয়ে কাজ করার জন্য তিনি তাদেরকে উৎসাহিত করেছিলেন। সেই থেকেই মার্কিনিরা ব্রিটিশ ভারত তথা বাংলা ভূখণ্ডে এসে তারা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। ভারত বিভাগের কারণ, ব্রিটিশ মার্কিন বলে মনে করেছিল যে অখণ্ড ভারত বা স্বাধীন বাংলা প্রতিবাদী হয়ে উঠতে পারে, যা তাদের স্বার্থের পরিপন্থী হতে পারে। এর জন্য আমেরিকা তৎকালীন সময়ে ব্রিটিশরা বাংলাদেশকে 1947 সালে, সেই ইতিহাস তো আপনি আমি সবাই জানি, 47 সালে বাংলাদেশকে দুভাগ করে, বাংলাদেশ তথা ভারতবর্ষকে দুভাগ করে বাংলাদেশকে পাকিস্তানের বগলে দিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক মানচিত্র এঁকে চলে যায়। চাইলে তারা বাংলাদেশকে ভারতের অথবা সমস্ত বাংলাভাষীদেরকে নিয়ে একটি রাজ্য গঠন করে দিতে পারত, কিন্তু তারা সেটি করেনি। কারণ কি? কারণ হচ্ছে ব্রিটিশরা জানে ব্রিটিশদের তথ্য আজকে যেভাবে তারা চিন্তা করে, এটা 100 বছর 200 বছর পরে সেটা গিয়ে বাস্তবায়ন করে। আজ আমেরিকা বাংলাদেশকে নিয়ে আজকে গত 50 বছর থেকে আমরা দেখছি বাংলাদেশকে নিয়ে আমেরিকার বিভিন্ন মন্তব্য রয়েছে, বিভিন্ন আলোচনা রয়েছে, বাংলাদেশকে নিয়ে তাদের কল্পনা রয়েছে, জল্পনা রয়েছে। তারা বাংলাদেশকে তাদের কি বানাতে চায়? অনেকে মনে করেন বাংলাদেশকে তারা তাদের অঙ্গরাজ্য বানাতে চায়, কিন্তু আমি মনে করি বাংলাদেশকে তারা এই বর্তমান ডিজিটাল যুগে তাদের অঙ্গরাজ্য বানাবে না বা সরাসরি বানাতে চায় না। কারণ তারা যেখানে ডিজিটাল মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারছে, সেখানে তো বাংলাদেশকে তাদের সরাসরি সৈন্য পাঠিয়ে দখল করার কোনো প্রশ্নই ওঠে না। আর বর্তমান আমরা যে চুক্তি নিয়ে আলোচনা করছি, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় যে চুক্তিটা নিয়ে আলোচনা হচ্ছে, আজকে সেই চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস কেন 3 দিন আগে সেই চুক্তি করলেন, সেই চুক্তির আলোকেই কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট আমি আপনাদেরকে হিস্টোরিক্যাল কনটেক্সট যেটা তা আমি তুলে ধরছি। 1971 সালে মার্কিনিরা কেন বাংলাদেশের বিরুদ্ধে ছিল জানেন? বাংলাদেশের স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের নিক্সন প্রশাসন ছিল।
এই নিক্সন প্রশাসন পাকিস্তানের পক্ষে ছিল এবং সপ্তম নৌবহর তারা পাঠিয়েছিল, যা ভারতের বিপরীতে প্রভাব বিস্তারের একটা প্রচেষ্টা ছিল, যা বাংলাদেশকে তারা চায়নি স্বাধীনতা বাংলাদেশ অর্জন করুক বা বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে শিখেও তারা চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকুক, আর বাংলাদেশ পাকিস্তান মিলে ভারতকে এরপর ব্যঙ্গের টুকরো টুকরো করে কয়েকটি রাষ্ট্র তারা ছোটো ছোটো রাষ্ট্র গঠন করবে, যেটা আমরা শেখ হাসিনার সময়ে অনেক আলোচনা শুনেছি। শেখ হাসিনা নিজেই বলেছিলেন কি যুক্তরাষ্ট্র তার কাছে সেন্ট মার্টিন চাচ্ছে, তারা আর একটি রাজ্য করতে চায়, এর জন্য তাকে যুক্তরাষ্ট্র আমেরিকা মেনে নিচ্ছে না। এখানে শীতল যুদ্ধ নাম্বার 2 দেখেন, শীতল যুদ্ধ দক্ষিণ এশিয়া, শীতল যুদ্ধের সময় থেকেই দক্ষিণ এশিয়ার চীন ও ভারতের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রভাব ধরে রাখতে চায়, তাই তারা বার্মা অ্যাক্ট করেছে। এই বার্মা অ্যাক্টের নিয়ে অনেক আলোচনা রয়েছে, আপনারা নিশ্চয় জানেন। আধুনিক ভূরাজনীতিটা কি? বর্তমান সময়ে বঙ্গোপসাগরে চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র কোয়াড স্পোর্টস ফর ফিউচার কর্মসূচির আওতায় বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায়। তারা বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায়। এর আরেকটি কারণ হচ্ছে, অত্যন্ত বিতর্কিত একটি কারণ, সেন্ট মার্টিন বিতর্ক। বিভিন্ন সময় শোনা যায় যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে নৌকাটি করতে চায়, যা মূলত এ অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করার কৌশলগত পরিকল্পনার অংশ হিসাবে তারা মনে করে বা আলোচিত হচ্ছে, যেটা আমরা শেখ হাসিনার মুখ থেকেই পার্লামেন্টে আমরা শুনেছিলাম যুক্তরাষ্ট্র তার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম সেন্ট মার্টিনের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখতে পরিবেশ আফা। কিন্তু এখানে বিএনপি সরকারের ভূমিকা এবং ভূমিকা কি হতে পারে সেই সম্পর্কে আমি একটি প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরছি। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে বিএনপির রাজনৈতিক অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন বিশ্লেষকদের মতামত রয়েছে, ভিন্নতা রয়েছে, সে সম্পর্কে আমি একটু আপনাদের সামনে তুলে দিচ্ছি। সবার আগে বিএনপির স্লোগান ছিল বাংলাদেশ নীতি, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি সরকার গঠন করার পর সবার আগে আমেরিকা নীতি। বিশ্লেষক আনু মুহাম্মদ মন্তব্য করেছেন যে বিএনপি সরকার বা অন্তর্বর্তী সরকার সবার আগে বাংলাদেশ স্লোগান দিলেও কার্যত সবার আগে তারা আমেরিকা নীতি অনুসরণ করছে। আমরা আসলেই দেখতে পাচ্ছি এখন বিএনপি সবার আগে আমেরিকা নীতি অনুসরণ করছে। এখানে আরেকটি বিশ্লেষণ হচ্ছে অসম বাণিজ্য চুক্তি। বাংলাদেশের সাথে যে আমেরিকার বাণিজ্য চুক্তি হয়েছে, এটা অনেকে মনে করেন অসম বাণিজ্য চুক্তি। 2026 সালের শুরুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট সই করেছে, যা নিয়ে বিতর্ক রয়েছে। বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকরাও মনে করেন একতরফা বা অসম চুক্তি হিসাবে দেখছেন, যা বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমকে সংকুচিত করতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, দেখেন, সামরিক সহযোগিতা। বিএনপি সরকার বা নতুন সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার দিকে ঝুঁকছে, যা চীন বা রাশিয়ার উপর নির্ভরতা কমাতে পারে। এখানে মূলত চীন এবং রাশিয়াকে যুক্তরাষ্ট্র টার্গেট করতে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, ধরেন হাসির বক্স আমি আপনাদের খুলে দিলাম, হাসির বক্সে আমরা কি বলতে পারি? জনগণের মনে প্রশ্ন, সেন্ট মার্টিন তো দিয়েই দিলে হয়, এবার কি তবে ঢাকার জামে ডোনাল্ড ট্রাম্প আসবেন এবং ঢাকার বিরিয়ানি খাবেন? ঢাকার যে ঐতিহাসিক কাচ্চি বিরিয়ানি, সেই বিরিয়ানিটি কি খাবেন তিনি? সেই বিরিয়ানির কি লোভ সামলাতে পারবেন? এটাই হচ্ছে প্রশ্ন। বিএনপি যুক্তরাষ্ট্র সম্পর্কে সাধারণ মানুষ কি ভাবছে? বিএনপি ভাবছিল আমেরিকা তাদের ক্ষমতায় বসাবে, কিন্তু আমেরিকা এসে বলছে, ভাই আগে আমার বোয়িং কেন, এলএনজি কেন, তারপর আমি বাকি কথা তোমাকে বলবো। এখন আমেরিকা বাংলাদেশ দখল করবে না বন্ধুগণ, কারণ বাংলাদেশে এত জনশক্তি যে দখল করতে এলে নিজেরা আমেরিকান বাংলাদেশি হয়ে যাবে। কারণ বাংলাদেশের যে বিপুল জনগোষ্ঠী,
এই জনগোষ্ঠীকে তারা তাদের কন্ট্রোলে কোনো সময় নিতে পারবে না, যেমনরা ব্রিটিশরাও পারেনি। কারণ আমাদের চিন্তা চেতনা সব কিছুই ভিন্ন, আমাদের চিন্তা চেতনা গণতান্ত্রিক কোনো কিছু নাই। লর্ড ক্লাইভ ব্রিটিশ পার্লামেন্টে বলেছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল ভারত সম্পর্কে, সে বলেছিল ওরা বিশ্বস্ত হতে চায় কিন্তু সুযোগ পেলেই আইন ভঙ্গ করতে চায়। কিন্তু এখানে আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি ভবিষ্যৎ বিশ্লেষণ বা মন্তব্য আমাদের কি হতে পারে। অর্থনৈতিক প্রভাব, বাংলাদেশ সরাসরি যুক্তরাষ্ট্রের দখলে না গেলেও বিভিন্ন চুক্তির মাধ্যমে অর্থনৈতিকভাবে বন্ধুগণ, ভবিষ্যৎ বিশ্লেষণ মন্তব্য কি হতে পারে আসুন একটু জানি। বাংলাদেশ সরাসরি যুক্তরাষ্ট্রের দখলে না গেলেও বিভিন্ন চুক্তির মাধ্যমে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভূ রাজনীতির মাঠ। বাংলাদেশ যদি ভারতের বন্ধুত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলে জড়িয়ে পড়ে, তবে চীন ও ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য টিকে রাখা বাংলাদেশের জন্য কঠিন হতে পারে। 3, সার্বভৌমত্ব। বিশ্লেষকরা মনে করেন সরকার যদি কোনো বিদেশি শক্তির স্বার্থ রক্ষার জন্য সবার আগে নীতি অনুসরণ করে, তবে তা দীর্ঘমেয়াদে দেশের সার্বভৌমত্ব ধ্বংসের জন্য হুমকি হতে পারে। এখন আমরা কি বলতে পারি? পরিশেষে আমরা এটাই বলতে পারি, বাংলাদেশ আমেরিকার দখলে চলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত নেই, আমি দেখছি না বন্ধুগণ। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর কৌশলগত ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে অঞ্চলকে নিজেদের স্বার্থের অনুকূলে রাখতে চাইবে। বিএনপি বা যে কোনো সরকার যদি বাংলাদেশ আমেরিকার দখলে চলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি, তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর কৌশলগত ও অর্থনৈতিক প্রভাব বাড়িয়ে এই অঞ্চলকে নিজেদের স্বার্থের অনুকূলে রাখতে চাইবে। বিএনপি বা যে কোনো সরকার যদি এই ক্ষমতার ভারসাম্য ভুল করে, তবে তা দেশের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হতে পারে। বন্ধুগণ, আজকে এই পর্যন্তই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা নিশ্চয়ই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আবারও শুভেচ্ছা জানাই।